মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের অনেক সময় প্রয়োজন হয় কোনো কিছু নাম্বারিং করা, অর্থাৎ কোনো একটা লিস্ট তৈরি করতেছে, এই লিস্টের সামনে 1 2 3 4 এভাবে থাকবে। আবার অনেক সময় প্রয়োজন হয় যে রোমান সংখ্যাগুলো যেন আছে সেগুলো রাখা, অনেক সময় প্রয়োজন হয় ABCD এইগুলো রাখা, আবার অনেক সময় আমাদের প্রয়োজন হয় বিভিন্ন প্রকার বুলেট বা টিক চিহ্ন মার্ক আনা। সো আমি আজকে এটাই দেখাবো কিভাবে আপনারা এই সিস্টেমগুলো করবেন, অর্থাৎ কোনোদিন লিস্ট তৈরি করেন বা যে কোনো কিছুর সামনে কিভাবে টিক চিহ্ন আনবেন, কিভাবে বুলেট চিহ্ন আনবেন, কিভাবে 1 2 3 4 এভাবে দিবেন, অথবা ABC অথবা রোমান সংখ্যা ব্যবহার করতে পারেন। তো চলুন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যাই। তো ফার্স্ট অফ অল আমি একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ক্রিয়েট করি। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল। এটাকে ডাবল ক্লিক করে আমি ওপেন করলাম। ওপেন করার পর আমাদের মাইক্রোসফট এটা মানে শিটটা ওপেন হলো। সো এটাকে আমি একটু বড় করি, কন্ট্রোল প্লাস ধরে হুইল বারটা ঘোরাইলে এটা বড় হবে। বড় করলাম এবং এই পেজটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল প্লাস সিলেক্ট করার পর এখান থেকে আমি বড় ফন্ট সিস্টেম। আমি ফার্স্ট অফ অল প্রথমে কিছু লেখা লিখি, ধরেন বাংলা। আচ্ছা, এরপরে লিখছি ইংলিশ। এরপরে লিখলাম ধরেন ইংলিশ হয় নাই, ENGLIS ইংলিশ। পরে হচ্ছে ম্যাথ, পরে ধরুন ফিজিক্স। আচ্ছা, ধরেন এই যে 5টা সাবজেক্টের নাম আমি লিখলাম, এখানে 4টা, আরেকটা লিখি আমি ICT। এখানে আমি কয়টা লিখছি? 1 2 3 4 5, 5টা সাবজেক্টের নাম লিখছি। এখন আমি চাচ্ছি যে এই যে নাম্বার, এই যে সাবজেক্টের নামগুলো লিখছি এগুলোর সামনে, এটার সামনে থাকো 1 2 3 4 5 এভাবে থাকবে। সো এগুলোকে আমি এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে হোম তাইকা এই যে এখানে একেজন এই যে তীর চিহ্ন নাম্বারিং, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন বিভিন্ন স্টাইলের নাম্বারিং আছে। ধরুন প্রথম এটাকে আমি সিলেক্ট করলাম, তো দেখেন 1 2 3 4 5 চলে আসছে। মানে আবার ওইগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে হোমের থেকে এই নাম্বার এখানে ক্লিক করার পরে এখানে দেখেন এটা যদি আমি সিলেক্ট করি তাহলে দেখেন 1 2 3 4 5 ঠিক আছে আসছে, বাট 1 এর পর একটা ব্র্যাকেট আসছে, 2 এর পর একটা ব্র্যাকেট আসছে। তো আপনার এইভাবে প্রয়োজন হলে এইভাবে আনবেন। আবার এগুলো সিলেক্ট করলাম, আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন বিভিন্ন স্টাইলের কিন্তু আছে। এইগুলো হচ্ছে নাম্বারিং এর ক্ষেত্রে। আর যদি আপনি ধরেন ABCD আনবেন তখন কিন্তু এইগুলো ইউজ করবেন। এই যে এইগুলো ধরেন এখানে আমি ক্লিক করলাম, দেখেন ABCDE আসছে। সো আবার সিলেক্ট করলাম। আবার যদি আমি দেখেন এখানে রোমান সংখ্যার জন্য আপনার কোনো প্রয়োজন হয় কখনো রোমান সংখ্যা, তাহলে এই যে রোমান সংখ্যাতে ক্লিক করবেন। তো ক্লিক করলে দেখেন রোমান সংখ্যাগুলো চলে আসছে। সো আবার এইগুলোকে সিলেক্ট করে আবার যে অপশনগুলো আছে সেইগুলো যদি আমরা একটু দেখি, তাহলে হচ্ছে ধরেন এই যে দেখেন নিচে কিন্তু আরো বিভিন্ন প্রকার অপশন আছে। সো আপনার যে অপশনটা প্রয়োজন হয় এই অপশনটি ইউজ করবেন। এখানে দেখা আছে দেখেন নানে ক্লিক করলে কিন্তু কিছুই হবে না, স্বাভাবিক অবস্থায় থাকবে। সো আমি আরেকটা বিষয় দেখাই, ধরেন এটা দিলেন 1 2 3 4 5। এখন আপনি তো এগুলো লিখে সিলেক্ট করে এভাবে দিয়ে দিচ্ছেন, এখন আপনার প্রয়োজন হচ্ছে আরেকটা সাবজেক্টের নাম লেখার জন্য। সেক্ষেত্রে আপনি কেমনে আনবেন? সেক্ষেত্রে হচ্ছে অটোমেটিকলি যদি আপনি ইন্টার চাপেন তাহলে অটোমেটিকলি নাম্বার আসতেছে, দেখছেন? তাহলে এখানে যদি আমি একটা কিছু লিখি, যেমন ধরেন হায়ার ম্যাথ লিখলাম। সো আবার ইন্টার চাপতেন, দেখবেন অটোমেটিকলি এই নাম্বারগুলো আসতেছে। সো অটোমেটিকলি এবার নাম্বারগুলো কিন্তু ইনক্রিজ হবে, ততবার লিখতে চাবেন। ওকে, সো এইটা গেল আমাদের কি, এটা গেল হচ্ছে আমাদের একটা টাইপের। এখন চাচ্ছেন যে এগুলোকে আমি কি নান করে ফেলি, হ্যাঁ এই নান করে ফেলি। ওকে, সো এখন চাচ্ছেন এইগুলোর সামনে আপনি টিক চিহ্ন বা বুলেট সাইড নিয়ে আসবেন, সেক্ষেত্রে এগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে হোমের আন্ডারে এই যে এইখানে যেন আছে, এইখানে এইটাই ক্লিক করবেন। দেখেন এইটা ঠিক এটার মধ্যে ক্লিক করলে দেখেন সামনে একটু বুলেট চেঞ্জ চলে আসছে। এটার মধ্যে ক্লিক করলে বৃত্তের মতন আসছে, এটার মধ্যে টিক চিহ্ন স্কোয়ার আসতেছে। সো এটার মধ্যে টিক চিহ্ন করলে এবার আসবে, এটা দিলে যে টিক চিহ্ন আসতেছে। সো আপনার এইখান থেকে যা যা প্রয়োজন হয় সেগুলাই কিন্তু আপনি ইউজ করতে পারবেন। এগুলো কিন্তু অ্যাভেলেবেল এখানে আছে। সো এইগুলোর মধ্যে আপনি যেটা ইচ্ছা সেটাই কিন্তু আপনি এভাবে ইউজ করতে পারবেন। ধরেন আমি এই টিক চিহ্ন দিলাম, তাহলে দেখেন সবগুলোর সামনে টিক চিহ্ন আসছে। ওকে, সো আবার এগুলোকে সিলেক্ট করার পর আবার যদি আমি বুলেট চেন দেই, তাহলে দেখেন এই সবগুলোর সামনে কিন্তু বুলেট চেন চলে আসছে। আবার সিলেক্ট করার পর যদি এই সবগুলোর সামনে আমি
ধরেন এটা দিই, তাহলে দেখেন এটা চলে আসছে। সো এভাবে আপনার কাজের প্রয়োজনেতে যা যা প্রয়োজন হয় সেগুলো ইউজ করে কিন্তু এভাবে ডিজাইন করতে পারবেন বা এভাবে ব্যবহার করে আপনি কাজে লাগাতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই।